অধিকার, সেই অধিকার পেতে যারা সাহায্য করেন এবং সুবিচার পেতে যারা সাহায্য করেন, আপনাদের সকলের যারা আইনজীবী প্রত্যেককে আমি সশ্রদ্ধ আমার নমস্কার প্রণাম জানাই। বেলুড় মঠে যখন ছিলাম 13 বছর আমি আইন বিভাগে ছিলাম বেলুড় মঠে। সেই জন্য আইনজ্ঞদের সাথে নিয়মিত ওঠা বসা, তো এখানে আসার পরেও সেই অভাবটা আজকে পূরণ হলো। কেন বলছি, না হলে শনিবারের বারবেলায় কাউকে ধরে নিয়ে এসে কোর্টে নিয়ে আসা, সেটা কি খুব একটা ভালো লাগে? খুব একটা ভালো লাগে না ঠিকই, কিন্তু আজকে আপনাদের সকলের সাথে যেই প্রসঙ্গে আমাদের আলাপ হচ্ছে, সেটা হচ্ছে খুব একটা দুঃখের সময়। সত্যি কথা, মহারাজ যেরকম বললেন, আমরা বিভিন্ন জায়গায় গেছি। কালকে আমি অমরপুরের দিকে, মহারাজ গিয়েছিলেন নতুন বাজারে, ওই যতনবাড়ি নতুন বাজারে, আমি অমরপুরের দিকে গিয়েছিলাম। সেখানে এক জায়গাতে দেখলাম 15 ফিট জল উঠেছে, 1.5 তলা বাড়ির সমান জল। আরও একটা বলি, যে বলছিলেন যে শাড়ি দেওয়াটা সত্যি খুব দরকার। কালকে রিলিফের মধ্যে এক মহিলা এসছেন, তো তিনি সব আইটেমগুলো তুলে তুলে দেখছেন। তার মধ্যে একটি ছিল আমুল তাজা, একটি ছিল 1 লিটার। বলছি, এইটা কি গো? এটা তেল। আমি বললাম, না এটা দুধ। ও, দুধ এমনি হয়? দেখছি না আগে। দেখুন কত দরিদ্র সীমা। আমাদের অনেক দিক থেকে আমরা, বিশেষ করে যারা শহরে থাকি, মানুষের কত দুঃখ কষ্ট সেটা আরও বেশি বোঝা যায়। আর এই সময়তে দেখে, এই দুঃখ দেখে আর অন্যের দুঃখ দেখে যখন আমাদের নিজেদের হৃদয় কাঁপবে, যদি দুমুঠা জল পড়ে, তখন বুঝবো সত্যি তাই কিছু হয়েছে। মাইসোরের মহারাজাকে স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখছেন, মাই ডিয়ার নোবেল প্রিন্স, the vanities of the world are very much transient, and they alone live who live for others, the rest are more dead than alive. অর্থাৎ রোজ নিজেকে আমাদের জিজ্ঞেস করা দরকার, আমরা বেঁচে আছি তো? কি করে বুঝবো বেঁচে আছি? যদি অন্যের জন্য ভাবি, সামান্যতর ভাবনা হয়, আর ভাবনা থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছে হয়, তাহলে বুঝবো বেঁচে আছি। আর যদি খালি নিজের কথা ভাবি, তাহলে বুঝবো বেঁচে আছি ঠিকই, তাহলে কিন্তু অবস্থাটা জ্যান্তে মরা, অর্থাৎ মরার মতো বেঁচে আছি নিজের স্বার্থ ছাড়া। কিন্তু আপনারা এই স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলের কথা ভেবেছেন, ভেবে আপনারা এই যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা রামকৃষ্ণ মিশনে থেকে দেখুন, স্বাদ অনেক থাকলেও স্বার্থ তো নেই। বিক্রি করা যেখান থেকে যেখানে যা পাচ্ছি